আরে তো কি হয়েছে, আমার মা তোমার সাথে একটু খারাপ ভাবে কথা বলেছে তো? তোমার মা কি তোমার সাথে কখনো খারাপ ভাবে কথা বলেনি? একটু তো অ্যাডজাস্ট করে থাকতে পারো, সবসময় নালিশ করার কি আছে? শ্বশুর বাড়িকে শ্বশুর বাড়ি না মনে করে নিজের বাড়ি মনে করো, দেখো এত সমস্যা হবেই না। হ্যাঁ, তো দেরি করে উঠলে তো বলবেই। সকাল সকাল জানো মায়ের উঠে চা খেতে ইচ্ছে করে, তো একটুখানি চা করে দিলে কি হয়? বউ হয়ে যদি এটুকুও না করতে পারো তাহলে আর কি বলার আছে আমার? মায়ের খেয়াল রাখা, আমার খেয়াল রাখা, বাবার খেয়াল রাখা, এগুলো তুমি ছাড়া কে করবে? মা বকেছে? আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে দেবো তোমাকে যেন না বকে, তোমাকে বোঝায়। এ মা অ্যাডজাস্ট করবে কেন? তোমার যখন যেটা মনে হবে সেটা তুমি আমাকে বলবে, মাকে বলবে। তোমার যখন তোমার মায়ের বিহেভিয়ার খারাপ লাগতো বা অন্য কিছু লাগতো তখন তো তুমি তোমার মাকে বলতে, তো এখানেও সেরকম বলবে। দেখো সবাই যেমন বলে মেয়েদেরকে নাকি শ্বশুর বাড়িটাকে শ্বশুর বাড়ি না মনে করে নিজের বাপের বাড়ি মনে করা উচিত, সেরকম ছেলের বাড়িরও তো বোঝা উচিত যে সেই মেয়েটা তার বউ না, তার মেয়ে। আজকে তোমার সকালে উঠতে লেট হতেই পারে, আর সেখানে যদি আমার মা তোমাকে তাড়া মেরে বলে কেউ কেউ তো 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, বাড়ির কোনো খেয়ালই নেই, তাহলে সে আর মেয়ে ভাবলো কোথায়? প্রত্যেকবার তুমি কেন আমার মাকে চা বানিয়ে খাওয়াবে? তুমি কেন সব দায়িত্ব নেবে? আজব ব্যাপার, তুমি যেমন আমাকে বিয়ে করেছো আমিও তো তোমাকেই বিয়ে করেছি, ভালোবাসার সাথে সাথে আমরা দায়িত্বটাও ভাগাভাগি করে নেবো। আর এটা কোনো কথা না যে একটা মেয়ের কখনো কোনো বাড়ি থাকে না। একটা মেয়ে তার নিজের বাড়িতে যেরকম ট্রিট হয় সেই রকম ভাবেই ছেলের বাড়িতেও ট্রিট হওয়া উচিত। শুধু বললেই হয় না যে শ্বশুর বাড়িটাকে বাপের বাড়ি মনে করো, শ্বশুর বাড়ির লোকজনদেরকেও তাকে ফিল করাতে হয় যে সে সেই বাড়ির মেয়ে।